মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উত্তর পাশে যে সিএনজি স্ট্যান্ডটি কাজ শেষ করার পরে কিন্তু ইতিমধ্যে ডাক বাংলা রুটের পাশে যে সিএনজি স্ট্যান্ডটি এটার কাজ চলতেছে। আপনার হয়তো দেখেছেন, আগের ভিডিওতে দেখেছেন, ওই জায়গার নদীটা খনন করছেন। ওই জায়গা থেকে কিন্তু খনন করে এই মাটিগুলো ট্র্যাক্টর দিয়ে লোড করে এখানে আনলোড করা হচ্ছে। এখানে আপনার সিএনজি স্ট্যান্ডটি প্রায় ওই যে আপনারা দেখছেন বারজার এতটুকু পর্যন্ত হবে। তো পাশ দিয়ে কিন্তু এই যে স্বচ্ছ মাটি দিয়ে ভাত দেওয়া হবে, আর মধ্যখানে কিন্তু পলিথিন যাবতীয় যেগুলো রয়েছে এগুলো দেওয়া হবে। তো খুব দ্রুত কিন্তু এই কার্যক্রম চলতেছে, খুব দ্রুত কিন্তু এই সিএনজি স্ট্যান্ডেও কাজ সম্পূর্ণ হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা দেখানোর চেষ্টা করবো মাটিগুলো কোথায় থেকে আনা হচ্ছে। হয়তো দেখেছেন আপনারা, সিএনজি স্ট্যান্ড তৈরি একটি হয়ে গেছে। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স যে ভবন রয়েছে, ভবনের উত্তর পাশে সিএনজি স্ট্যান্ডটি শেষ হয়ে গেছে। আর ইতিমধ্যে ডাক বাংলা রুটের পূর্ব পাশে সিএনজি স্ট্যান্ডটি প্রায় অর্ধেক কাজ সম্পূর্ণ হচ্ছে। তো খুব দ্রুতই কিন্তু কাজ চলতেছে। এই যে দেখছেন, এই মাটিগুলো ট্রাক্টর উঠিয়ে দেওয়া হচ্ছে, আর এই মাটিগুলো কিন্তু আনা হচ্ছে। এই যে এই দিকটা পুরোটা আবার খনন হয়েছে। অনেকে বলেছেন যে নদী ভাই বেশি খনন হয়েছে, নদী বেশি গভীর না। দেখেন নদী কতটুকু গভীর, এখান থেকে আপনারা তাকাইলে বুঝতে পারবেন। এর থেকে আর কি গভীর হইতো, প্রায় 19 ফুট পর্যন্ত, মানে নদীর নিচে যাইতে চাইলে 19 ফুট। এখন বুঝেন, আর এটা তো আরো উঁচু হবে, আর যেহেতু উঁচু হবে এজন্য নদী কিন্তু অনেক গভীর। প্রতিদিনের ন্যায় আপডেট গুলো আমরা দেখানোর চেষ্টা করি। চুনারগড় পুরাতন কোয়াই নদীর যে কার্যক্রম গুলো প্রতিদিন চলতেছে আপনারা দেখছেন। এই ওই পাশ থেকে কিন্তু এই যে এই জায়গা থেকে খনন শুরু করা হয়েছে। এই জায়গায় গিয়ে কিন্তু আপনার পুরোটা কিন্তু খনন হয়েছে। তারপরে কিন্তু দেখেন এই বালি মাটি এগুলা কিন্তু খুব চাপ দিয়ে ধরবে, এজন্য এগুলো উপরে দেওয়া হচ্ছে। তো এই মাটিগুলো কোথায় নেওয়া হচ্ছে? এই মাটিগুলো কি কিন্তু একটি সিএনজি স্ট্যান্ড তৈরি হয়েছে, আপনারা দেখেছেন। তো আরেকটি সিএনজি স্ট্যান্ড ডাক বাংলার পাশে, ডাক বাংলা রোডের পূর্ব পাশে আরেকটি সিএনজি স্ট্যান্ড তৈরি করার ক্ষেত্রে এই মাটিগুলো উপরে দেওয়া হবে, এগুলা ব্যবহৃত হবে। তো যারা যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে দুইটি গাড়ি দিয়ে কিন্তু এই মাটিগুলোকে উপরে উঠানো হচ্ছে। সংঘর্ষ হবে নাকি? না, সংঘর্ষ হবে না, তারা খুব দক্ষ ড্রাইভার। এই যে ট্রাক্টরটি নামতেছে, এইগুলো কিন্তু খুব উপরে উঠতেছে, খুব রিস্ক। যারা ট্রাক্টর ড্রাইভার আপনারা জানেন খুব দক্ষ থাকে এই ক্ষেত্রে, মানে অনেক গাড়ি ড্রাইভারের দক্ষ থাকে, কিন্তু ট্রাক্টর ড্রাইভার একটু বেশি দক্ষ থাকে। কারণ হচ্ছে তারা কিন্তু যে পজিশনে গাড়ি চালায়, যে উঁচা নিচা থেকে ধরে পাহাড় পর্বত তারা বায়, এই ট্রাক্টর দিয়ে সম্ভব। পৃথিবীতে এমন একটি গাড়ি যেটা পাহাড় পর্বত পাওয়া যায়, এটাই ট্রাক্টর। এই বেকুটা কিন্তু খুব দ্রুত কাজ করে আমাদের রানু ভাই, আপনারা দেখছেন খুব দ্রুত কিন্তু এই বেকু দিয়ে কাজ চলতেছে। এবং এই বেকুর প্রশংসা অনেকেই করেছেন, বা এটা তো খুব দ্রুত করে। এই যে সেই ব্যক্তি, আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, জুম করে দেখা যায় কিনা। এই যে
এবং একদিন ওনার বক্তব্য নেওয়ার চেষ্টা করব। চুনারগড় পুরাতন কয় নদীর পারে 2টি সিএনজি স্ট্যান্ড তৈরি করেছেন ব্যারিস্টার সুমন। প্রতিদিনই আমরা ভিডিওতে বলার চেষ্টা করি এবং এটা দেখানোর চেষ্টা করি। আপনারা জানেন যে এই সরকারি যে ভবন রয়েছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উত্তর পাশে একটি সিএনজি স্ট্যান্ডের কাজ সম্পূর্ণ হয়েছে। ইতিমধ্যে ডাক বাংলা রোডের পাশে একটি সিএনজি স্ট্যান্ড কাজ প্রায় অর্ধেক হয়ে গেছে, মাটি ফালানো হচ্ছে। নদীর মধ্যখান থেকে খনন করে, আপনারা দেখেছেন পুরো ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি, নদীর মধ্যখান থেকে খনন করে এই মাটিগুলো এখানে এনে ফালানো হচ্ছে, সিএনজি স্ট্যান্ড তৈরি করা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।